बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमाताल लिल आलामीन। देश এবং প্রবাসের দূর এবং কাছে প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বলি আমার কেবলাজান হুজুরের পবিত্র বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফ থেকে আজকে সত্য ইসলাম প্রচারের অন্যতম একটি মাধ্যম জাকের পার্টি উলামা ফ্রন্ট এবং জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট, জাকের পার্টি তালাবা ফ্রন্টের যৌথ উদ্যোগে উলামাই কেরামদের সঙ্গে নিয়ে আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করার জন্যে স্টুডিওতে উপস্থিত হয়েছি। যেই বিষয়টি হলো মুনাফেকের পরিচয়। আপনারা জানেন পৃথিবীর মুসলমানদের যতগুলো অনৈক্য হয়েছে, মুসলমান যত জায়গায় তারা ব্যর্থ হয়েছে, প্রত্যেকটি ঘটনার পিছেই মুনাফেক জড়িত ছিল। উহুদ বলেন, বদর বলেন, খায়বার বলেন, সিপ্পিন বলেন এবং রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির মুশরিকদের দ্বারা যতটুকু না তিনি আঘাত প্রাপ্ত হয়েছেন, তার চাইতে বেশি আঘাতপ্রাপ্ত তিনি হয়েছেন মুনাফেকদের দ্বারায়। আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে মুনাফেক কারা, মুনাফেকদের পরিচয় কি এবং মুনাফেকরা কোন লক্ষ্যমাত্রা নিয়ে তারা তাদের কর্ম মিশন তারা শুরু করেছে, এই বিষয়ের উপরে আলোকপাত করার জন্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমার বাম পাশে আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জাকের পার্টি ওলামা ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের বিশিষ্ট খাদেম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার পাশে আছেন বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা থেকে যিনি কামেল ফারেক, অত্যন্ত বিচক্ষণ অন্যতম সহযোগী ফ্রন্টের হাফেজ মাওলানা কাউসার আহমদ চাঁদপুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডান পাশে আছেন জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের বিশিষ্ট খাদেম মুফতি মাওলানা বেলাল হোসেন চাঁদপুরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারই পাশে আছেন বিশ্বলির অত্যন্ত সংস্পর্শ যিনি পেয়েছেন, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের অন্যতম খাদেম, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, বিশ্বলির পবিত্র বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা হারুনুর রশিদ রুমি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পরিচিতি শুনলাম। আপনারা দেখেছেন বিজ্ঞ উলামাই কেরামগণ আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এই মুসিবতের জামানা তৎপরতায় তামাম পৃথিবীর মুসলিম ভূখণ্ড যখন খণ্ড বিখণ্ড, মুসলমান যখন মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না মুনাফেকদের মুনাফিকি করার কারণে, আজকে সেই মুনাফেকদের পরিচয়গুলো কি, মুনাফেক থেকে বাঁচার উপায়গুলো কি, এই সম্বন্ধে আজকে তারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আলোচনার প্রারম্ভেই এখন আপনাদের সম্মুখে পবিত্র কালামে হাকিম থেকে সূরাতুল মুনাফিকের কিছু অংশ তেলাওয়াত করে শোনাবেন বিশ্বলির পবিত্র বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা হারুনুর রশিদ রুমি সাহেব।
ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সূরাতুল মুনাফিকুর থেকে আমরা আল্লাহ পাকের অংশ তেলাওয়াত, আল্লাহ পাকের পবিত্র কালামের কি অংশ তেলাওয়াত আমরা শুনলাম। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি মুনাফিকের পরিচয় কি, মুনাফিক কারা, তাদের তারা কি ছিল, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা এখনো শুরু করব। আলোচনার ভূমিকা টানার জন্য প্রথমে আমি আমার বাম পাশে যিনি বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের অন্যতম খাদেম, পার্টির অন্যতম সহযোগী সংগঠন, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেবের জবান থেকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ইলা আয়াতুল আখিরাহ। قال النبي صلى الله عليه وسلم آيات المنافق ثلاثة: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان، وإن صام وصلى وعزم أنه مسلمة। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আজকে সময় এসেছে যে বিষয়টির উপরে আলোচনা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য একান্ত কর্তব্য, সেই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আজ আমরা সমবেত হয়েছি। যে আল্লাহ তৌফিক দিলেন, মহান রব্বুল আলামিনের দরবারে কোটি শুকরিয়া। শত কোটি জিন্দা নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আমার জিন্দা নবীজির পবিত্র রওজা পাকে কদম বসে আরজ করছি। সৈয়দুস সালিহিন, কোটি কোটি জাকেরানদের নয়নমণি, বাদশাহ দুজাহান, বিশ্বলি আখেরি মুর্শিদ আমার জিন্দা বাবার পবিত্র কদম পাকে কদম বসে আরজ করছি। তাঁরারই রেখে যাওয়া আমানত, আমার বাবার কলিজার টুকরা মহামান্য পীরজাদা আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পাক কদমে, যিনি কেবলাজান সাহেবের স্থলাভিষিক্ত, কদম বসে আরজ করছি। মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, আমার কেবলাজান সাহেবের আদরের দুলাল, কেবলাজান সাহেবের মুখপাত্র, জানার জবান কেবলাজানের জবান, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেবের পাক কদমে কদম বসে আরজ করছি। খাজা মিয়া সাসাজান মুজাদ্দিদ সাহেব, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা মেজো সাসাজান মুজাদ্দিদ সাহেবের পাক কদমে কদম বসি খাজা পরিবারের সকল সদস্যগণের পবিত্র কদম পাক। আমার এই অনুষ্ঠানে যারা উপস্থিত মুআজ্জিজ মুহতারাম হযরত ওলামা ইকরাম এবং দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সকলকেই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আলহাজ মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফি সাহেবের কথা দিয়েই আমি শুরু করতে চাই। মুনাফিক আর মুসলমান, আর মুসলমান এবং মুমিন, তিনটা শব্দ আমাদেরকে বুঝতে হবে। মুমিন যার ঈমান হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ঈমান হলো আওলাদে রাসূল আহলে বায়ত। মুনাফিক আল্লাহ রাসূল নিজেই বলে দিয়েছেন,
মুনাফিকের পরিচয় তিনটা। কথা বলে, মিথ্যা বলে। মুনাফিকের পরিচয় তিনটার মধ্যে প্রথমটাই কথা বলে, মিথ্যা বলে। এবং শুধু তাই নয়, আমানত খেয়ানত করে, ওয়াদা খেলাফ করে। আমরা দেখতে পাইলাম মদিনা শরীফ, আমার নবীজির পিছনে 12 বছর, কেউ বলেন 8 বছর। মদিনার সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, উনি সহ 299 জন, মহিলা ছিলেন 70 জন। এই মোট 370 জন মুনাফিক আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার পরেও, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, ইসলামের সমস্ত হুকুম হাকামগুলি তারা পালন করছেন, কিন্তু তারা পরিণতি, তাদের শেষ পরিণতি হয়েছে তারা মুনাফিক। হাদিস শরীফে আসছে, হুজুরের কাছে আব্দুল্লাহ ইবনে উবাই এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকালের পূর্বে আমার বাবা ইন্তেকাল করছেন, আমার বাবা আপনার পিছনে নামাজ পড়ছেন, আমার বাবা রোজা রাখছেন, ইসলামে এহেন কাম নাই যা না করছেন। হুজুর বলেন, তোমার বাবা তো মুনাফিক। নাউজুবিল্লাহ। হুজুর, আমার বাবা মুনাফিক, কিন্তু তারপরেও আমার বাবার আশা আপনি তার জানাজা পড়াবেন। আরেকটা আশা হলো আপনার পবিত্র জুব্বা মুবারক আমার বাবাকে দিবেন, এবং আপনার মুখের থুতু মুবারক আমার বাবার মুখের মধ্যে দিয়ে দিবেন। আব্দুল্লাহ ইবনে উবাইকে হুজুর জিজ্ঞাসা করেন, এগুলো নেওয়ার কারণ কি? আব্দুল্লাহ ইবনে উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, আপনি হুজুরের সাথে এত বড় বেঈমানি করলেন, এত মুনাফিকি করলেন, তারপরে তিনটা জিনিস চান কেন? আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই জন্য এগুলো চাওয়া হয়েছিল, ওনার পুত্র। উনি বললেন যে, বাবা, ওনাকে আমি চিনি, যদিও আমি মুনাফিকি করছি। আজকে অনেকেই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে চিনেন, তারপরে মুনাফিকি করেন। আমি সেদিকে যেতে চাই না, বললে হয়তো আপনারা বলবেন মাসুম ভাই ওই দিকেই কথা বলে। ওই দিকে কথা বলতেই হবে এবং ওই দিকে যেতেই হবে। সেদিন বেশি দূরে নাই, সকল মানুষ এদিকে ঘুরতেই হবে। তার কারণ সূর্য যেদিকে ঘুরে, সূর্যমুখী ফুলগুলি ওই দিকে ঘুরে। জি। আব্দুল্লাহ ইবনে উবাই প্রশ্ন করলেন, বাবা, আপনি কেন আপনার ছেলে, আপনি কেন এই তিনটা জিনিস রসুল থেকে চাইলেন? আপনি তো ওনার সাথে মুনাফিকি করছেন। দরবারে নববী থেকে আপনি বিদায় হয়ে গেছেন যখন কোরআন শরীফের আয়াত নাজিল হলো, ইযা জাকাল মুনাফিকুন। এই আয়াত নাজিল হওয়ার পরে মরিসার যুদ্ধের ময়দানে সে গন্ডগোল বাজিয়ে দিল। আয়েশা লোকদেরকে বললো, আব্দুল্লাহ বলো, মোহাম্মদ রে জাগা দেওয়াটাই ভুল হয়ে গেছে। আল্লাহ রসুলের সামনে আসলো, আল্লাহ রসুল বললো, যুদ্ধের ময়দানে আপনি কী বলছেন? উনি বুঝতে পারছেন জিবরিল কী বলে গেছে, ঘটনা পাশ হয়ে গেছে। উনি আয়েশার সাথে সাথে নবীজিরে বললো, আইন্নাকা রাসূলুল্লাহ, আমি বলছি, অবশ্যই সাক্ষী দিছি আপনি আল্লাহ রাসূল। আল্লাহ কয়, হাবিব, আমি এটি জানি, ওরা কিন্তু মুনাফিক। আমি আল্লাহ 2 বার সাক্ষী দিছি ওরা মুনাফিক। এরপর থেকে তারা বিদায় হয়ে গেল, তারা বিদায় করে দেওয়া হলো। সে বাড়িতে রইল। মৃত্যুর আগে তার ছেলেকে বলল, তুই 3টা জিনিস রসুল থেকে চাই আনিও। হুজুর, আমি জিজ্ঞাসা করার পর আমার বাবা 1 নম্বরে বলল, রসুলের থুতু মোবারক যদি আমার মুখের মধ্যে থাকে, আল্লাহর কসম আমার মুনকির নকির প্রশ্নের উত্তর দিতে কোনো কষ্ট হবে। আল্লাহ রসুলের জুব্বা মুবারক যদি আমার গায়ে থাকে, আমাকে আগুনে স্পর্শ করবে না। বিশ্বাস আছে, জাকের পার্টির চেয়ারম্যান যদি শাহাদাত আঙ্গুল উঠায়, মরা গাঙ্গে জোয়ার বসে। জাকের পার্টির চেয়ারম্যান যদি আকাশের দিকে হাত তুলে, আল্লাহ হাত কবুল করে নেন তাৎক্ষণিকভাবে, কিন্তু তারপরেও মুনাফিকরা তো মুনাফিকি ছাড়বে না। আজকে দুঃখের বিষয়, আমরা যা কিছু দেখতেছি, তবে তারা অচিরেই ঠিক হয়ে আসবে। আর জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় মুনাফিক মুক্ত করার জন্যই এই প্রক্রিয়াটা শুরু করেছেন। সম্মানিত আলোচক, আমরা যে বিষয়টা আপনার সাথে শেয়ার করতে চাই, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস শরীফ থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এবং আব্দুল্লাহ উবাইর ঘটনা থেকে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুব্বা মোবারক এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র থুতু মোবারক এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজের
তার জানাজার নামাজের ইমামতি করা, এগুলো এখানে উপস্থাপক সাহেব একটা জিনিস আপনাকে বুঝতে হবে। অনেক চেপে ধরলেন, ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর যা করেন মুনাফিকের জানাজায় যেতে পারেন না। হযরত আবু বকর বলেন, ওমর, তুমি তোমার চালান নষ্ট করো না। তার কারণ রাসূল যেটা সিদ্ধান্ত দিবেন এটাই সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্তের পরে আর কোনো সিদ্ধান্ত নাই। অতএব কারণে জানাজায় যেতে হবে। আমরা দেখতেছি রসুল মুনাফিকের জানাজায় গেল, আল্লাহ নিষেধ করার পরে রসুল, অথচ দেখা গেল এই মুনাফিকের জানাজা পড়ার কারণে আল্লাহ রসুল এই জানাজারা পড়ার সাথে সাথে ওই এলাকার 8,000 লোক মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে এত বড় মানব দরদি, এত বড় রাহমাতুল লিল আলামিন। আমি যে কথাটা বলতেছিলাম, একটু সময় নিচ্ছি। বললো যে আমার বাবা বললেন যে আমি যদি এই থুতু নিয়ে যাই বনকির নকির প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে, আমি যদি জুব্বা নিয়ে যাই আগুন আমার গায়ে লাগবে না, রসুল যদি জানাজা পড়ায় তাইলে আমি বলবো, এই বনকির নকির, তোরা জানো আমার জানাজা কে পড়াইছে? আমার গায়ে রসুলের জুব্বা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরের সাথে গেছি ঠিক, কিন্তু আমার মন ভালো ছিল না। হুজুর কার জানাজা পড়ায়? যে লোকটা আজীবন হুজুরের দুশমন ছিল, যদিও তার নামাজ ছিল, যদিও তার টুপি ছিল, যদিও তার পাগড়ি ছিল, যদিও তার রোজা ছিল, কিন্তু সে মুনাফিক ছিল। যদিও সে নিজেকে মুসলমান দাবি করতো, আল্লাহ বলছে মুনাফিক, ডাবল কইরা বলছে নিশ্চয়ই সে মুনাফিক। এবং ওই জানাজার পরের ঘটনাই হলো আল্লাহ পাক এমনভাবে পরে নিষেধ করে দিলেন ওহির মাধ্যমে যে আপনি কখনো আর মুনাফিকের জানাজায়। ওখানে তো থুতু মুবারকের ব্যাপারটা আগে নিতে হবে আপনাকে। থুতু মুবারক কি হলো? হযরত ওমর বলেন, আমরা আধা মাইল দূরে জানাজা পড়তে যখন আসলাম, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, মুনাফিকরা বুঝতে পারছে রসুল আইসা লাশের জানাজা, লাশ গুম করে ফেলাইছে, লাশই পাইতেছে না, কোথায় লাশ, কোত্থেকে জানাজা পড়বে, কার জানাজা পড়বে? আল্লাহ রসুল বলতেছেন, আমি জানি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লাশ কোথায় আছে। সুবহানাল্লাহ। তারা প্রমাণ হয়ে যায়, সবাই লাশ গোপন করে রাখলো। রসুল বলছেন, আমি জানি লাশ উঠাও, সেখান থেকে লাশ উত্তোলন করো। এখান থেকেই যে কবর থেকে লাশ উত্তোলন করা হয়, উঠে ময়না তদন্ত করা হয়, এখান থেকে জায়েজ হচ্ছে। লাশ উঠানো হলো, জানাজা দিল, হুজুরের জুব্বা মুবারক দিলেন। ওমর বলেন, আমরা আধা মাইল দূরে আইলাম, পথের মধ্যে জিবরিল আমিন আল্লাহ রসুলকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন ইয়াকুতের একটা পেয়ালা। রসুল বলেন, এটা কি? হুজুর, কোনো মুনাফিকের মুখের মধ্যে আপনার থুতু মুবারক থাকতে পারে না। আমি কবরের মধ্যে নাইবা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখ থেকে সমস্ত থুতুগুলি ইয়াকুতের পেয়ালার মধ্যে করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। রাহমাতুল আলামিনের থুতু মুবারক। হুজুরের প্যাকেটটা নয়, এই প্যাকেট কি? জান্নাতি প্যাকেটের মধ্যে আপনার জুব্বা মুবারক শোভা পায়, ওই মুনাফিকের গায়ে শোভা পায় না। হুজুর, ওই মুনাফিক এখন কবরের মধ্যে উলঙ্গ অবস্থায় আছে। অতএব কারণে যুগে যুগে মুনাফিকরা যে যেখানে মুনাফিকি করছে তাদেরকে আস্থা করে নিক্ষেপ করছে। মুমিনরা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি লানত। হাফেজ মৌলানা হারুন রশিদ সাহেব যে আয়াতটি তেলাওয়াত করলেন, তন্মধ্যে ইজ্জত তো 3 জনের জন্য, আল্লাহর জন্য ইজ্জত, ইজ্জতুল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লিল মুমিনিন, কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা এটা বুঝতে পারবে না। আজকে যারা মুনাফিকি করতেছে, মুমিনের কি ইজ্জত, বিশ্বলির কি ইজ্জত, তানার আওলাদদের কি ইজ্জত, তানার আওলাদরা কারা, এটা কিন্তু যারা মুনাফিক তারা বুঝতে পারবে না এবং তাদেরকে বুঝতে দিবে না। এটা আল্লাহর হুকুম, অতএব করে কোরআনের ঘোষণা। এরা বুঝলে তো কোরআন মিথ্যা হয়ে যাবে। অতএব কোরআন সত্য, হুদাল্লিল মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন আসছে, কোনো মুনাফিকের জন্য না। অবশ্যই অবশ্যই। অতএব কারণে আমাদেরকে আজকে মুসলমানদের যে ক্ষতি মুনাফিকরা, মুসলমানদের ক্ষতি আজকে মুসলমান কারবালার ময়দানে কোনো কাফের, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ কারবালার ময়দানে ইমাম সাহেবের গলায় ছুরি ধরে নাই। মুসলমান নামক মুনাফিকরা সেদিন এই ঘটনা ঘটে। আবার আপনার কাছে আসব। এখন মুনাফিকদের সার্বিক অবস্থা নিয়ে অত্যন্ত সংক্ষিপ্ত সময় হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা তিনি করেছেন। আমি এই মুহূর্তে মুফতি মাওলানা বেলাল হোসেন চাঁদপুরি সাহেবের কাছে মুনাফিকের যেই কর্মতৎপরতা, তাদের যে কর্মগুলো, তাদের কর্মগুলো কেমন ছিল এবং তারা মুসলমানদেরকে কিভাবে তারা ক্ষতি করত, এই সম্বন্ধে আমি কিছু জানতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد উপস্থিত সম্মানিত পরিচালক, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত রয়েছেন বিজ্ঞ আলেম, জাকের পার্টি ওলামা ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত রয়েছেন জাকের পার্টির অন্যতম তেজস্বী সংগঠন তালাবা ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত রয়েছেন বনানী পাক দরবার শরীফের সম্মানিত ইমাম সাহেব। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সময় উপযোগী, কারণ বর্তমান সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল সময় এবং সময় উপযোগী একটা সাবজেক্টে আলোচনা করার জন্য আজকে আমরা এখানে লাইভে এসেছি। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন ঈমান হেফাজতের জন্য, সেজন্য ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম ওই মক্কার বাতি মদিনার জ্যোতির উপরে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মুনাফিকের আলামতগুলো, মুনাফিক থেকে বাঁচার জন্য সেই কায়দা কানুনগুলো শিক্ষা দিয়েছেন, ওই প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের নূরানি কদম মোবারকে দরুদ সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি কদম বসে আরজ করি আমার আকা আমার সাহেব কেবলাজান হুজুরের পৌত্র পবিত্র কদম মোবারকে কদম বসে এবং চুম্বন আরজ করি কেবলাজান হুজুরের স্থলা বিশিষ্ট আমার মাথার তাজ আলহাজ খাজা বাইজান মুজাদ্দিদির পৌত্র পবিত্র কদম মোবারকে কদম বসি এবং চুম্বন আরজ করি আমার আকা আমার জান আমার প্রাণ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন যুব ওলামার সম্মানিত প্রেসিডেন্ট, জাকের পার্টির সম্মানিত প্রেসিডেন্ট আলহাজ খাজা মেজুবাইজান মুজাদ্দিদির পৌত্র পবিত্র কদম মোবারকে। সম্মানিত পরিচালক, আজকে যেই সাবজেক্টটা আমাকে বলেছেন আলোচনা করার জন্য, আমরা মুফতি সাহেবের কাছ থেকে যেই জিনিসগুলো জানলাম মুনাফিকের আলামত সম্পর্কে। তা আসলে মুনাফিকরা যুগ যুগ ধরে ইসলামের শত্রুটা আসলে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রকাশ্য শত্রু আর একটা হচ্ছে অপ্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রুদেরকে আমরা ফাইন্ড আউট একেবারে সহসায় করতে পারি যে প্রকাশ্য শত্রু কাফের, ইহুদি, নাসারা যারা আছে তারা, কিন্তু অপ্রকাশ্য শত্রু যেগুলো, এই অপ্রকাশ্য শত্রুরাই হচ্ছে মুনাফিক। এই ইসলামের মধ্যে সবচাইতে যারা গড়ের ভিতরে থেকে পোশাক আছাক, মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, দাড়ি সবকিছু আছে, এবং এদের মধ্যে অনেকে আবার হাফিজ কোরআনও ছিল, তাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত অনেক চমৎকার ছিল। এবং কোরআন শরীফ তেলাওয়াত সম্পর্কেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়ে যে কথাটা বলেছেন এখানে, যে তারা কোরআন শরীফও পড়বে, মাসালুল মুনাফিকি, অর্থাৎ মুনাফিক যারা আছে ওই মুনাফিকরা কোরআন শরীফ তেলাওয়াত করবে, তবে তাদের কোরআন শরীফ তেলাওয়াতের ধরনটা, ক্রাইটেরিয়াটা কীভাবে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে মুনাফিক যারা আল্লাযীনা ইয়াকরাউল কোরআন, তারা কোরআন শরীফ পড়বে, তবে মুমিনের কোরআন শরীফ তেলাওয়াত আর মুনাফিকের কোরআন শরীফ তেলাওয়াত কিন্তু একরকম হবে না। আল্লাহর হাবিব মিসাল দিতে গিয়ে বলেছেন যে মুনাফিক যারা, এদের তেলাওয়াত হলো মাসালুর রায়হানাতু রিহুহা, যে এদের তেলাওয়াতটা হবে, হানজাল একটা ফল আছে, ওই ফলের সাদৃশ্য রাসূল বলেছেন যে এই ফলটা দেখতে অনেক সুন্দর, যেমন আমরা মাকাল ফল, আমাদের দেশে যেটা মাকাল ফল বলা হয়, মাকাল ফল দেখতে অনেক সুন্দর, অর্থাৎ যেটা মুফতি সাহেবের সাথে একটু যোগ করি, আমার পীর কেবলা জান বলছিলেন বাহিরের রূপে তুই মাকাল ফল দেখা পাগল হয়ে গেলি, যে ফলটা দেখতে পায় খুবই কমলার মতো, কিন্তু সেই কথাটাই রাসূল ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর পূর্বে আল্লাহ রসুলের জবান দিয়ে যে মাকাল ফলের কথা আসছে, ১,৫০০ বছর পরে আমার পীর কেবলা জান ঠিক। সম্মানিত আলোচক মুফতি মাওলানা বেলাল হোসেন সাহেব, আপনার এই মাকাল ফলের এখানে আপনার আলোচনা আমরা এখানে রাখতে চাই, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। এখন হাফেজ মাওলানা কাউসার আহমদ চাঁদপুরি সাহেবের কাছে কিছু আলোচনা আমরা শুনতে চাচ্ছি। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हुमुल्लज़ीना यक़ूलूना ला तुनफ़िक़ू अला मन इंदा रसूलिल्लाह हत्ता यंफ़द्दू वलिल्लाहि ख़ज़ाइनुस समावाति वल अर्ज़
ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম কাবীর। কোটি কোটি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র সময়, অত্যন্ত মুসিবতের জমানা, চতুর্দিকে শুধু বিপদ আর বিপদ, এমন একটা মুহূর্তে আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবী পাকের উপরে, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী পাকের রওজা মোবারক অগণিত দরুদ ও সালাম ও চুম্বন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আমার সংক্ষিপ্ত আলোচনার পূর্বে কোটি কোটি কদম বুঝে আরজ করছি আমার আকা, আমার সাহেব, কুলিকুলের সম্রাট, হাকিমুল উম্মত, মহিউস সুন্নাহ, মুজাদ্দিদে জামান, আখিরি মুর্শিদ, আখিরি মুজাদ্দিদ, বিশ্ব ওলি, দয়াল পীর দস্তগীর খাজা বাবা ফরিদপুরি কেবলাদান সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করছি। কেবলাদান সাহেবের স্থলাভিষিক্ত আমাদের মাথার তাজ আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার, মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব দয়ের পুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করছি। খাজা হজরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা হজরত মেজু চাচাজান মুজাদ্দিদি সাহেব দয়ের পুত পবিত্র কদম মোবারকে খাজা পরিবারবর্গের কদমে শতকোটি কদম বুঝে চুম্বন রেখে উপস্থিত আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই লাইভ প্রোগ্রাম, এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক, জাকের পার্টির যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বিশ্ব ওলি বেসালত মঞ্জির বনানী পাক দরবার শরীফের সম্মানিত খতিব, উপস্থিত আছেন মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফি সাহেব, আরও উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, জাকের পার্টি ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিশ্ব জাকের মঞ্জিরের অন্যতম আলেম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, উপস্থিত আছেন বিশ্ব ওলির বেসালত মঞ্জির বনানী পাক দরবার শরীফের পেশ ইমাম, দরবার শরীফের প্রবীণ আলেম, জাকের পার্টি ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হারুনুর রশিদ রুমি সাহেব, এবং উপস্থিত আছেন আমার আগে যিনি অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করলেন, জাকের পার্টির যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক হজরত মাওলানা মুফতি বেলাল হোসেন চাঁদপুরি সাহেব। সকলের প্রতি এবং দেশ এবং প্রবাস থেকে, কাছে এবং দূর থেকে, যে যেখান থেকে আমাদের আজকের লাইভ প্রোগ্রাম দেখছেন, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভাই এবং বোনেরা, আজকে যে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, সম্মানিত উপস্থাপক সাহেব অত্যন্ত চমৎকারভাবে আজকের এই বিষয়টি তিনি তুলে ধরেছেন, এবং আমার আগে যিনারা আলোচনা করেছেন কোরআন হাদিস থেকে মুনাফিকদের পরিচয়। আমি সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করে আল্লাহ পাক তিনটা ভাগে ভাগ করে দিয়েছেন। এখানে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, সমস্ত মানব জাতিকে আল্লাহ তিনটা ভাগে ভাগ করেছেন। তিনটা ভাগে ভাগ করতে গিয়ে এই কোরআনুল কারিমেই আল্লাহ তিনটা ভাগ, তিন জাতির মানুষের জন্য 114টা সূরার ভিতরে 3টা সূরা নাজিল করেছে। নাম্বার 1 মুমিনদের জন্য 18 পারার প্রথম পৃষ্ঠায় সূরাতুল মুমিনুন, এরপরে মুনাফিকদের জন্য 28 পারার 13 পৃষ্ঠায় সূরাতুল মুনাফিকুন, আর কাফেরদের জন্য 30 পারার ভিতরে সূরাতুল কাফিরুন। একটা ভাগ হচ্ছে মুমিন, একটা ভাগ হচ্ছে মুনাফিক, আর একটা ভাগ হচ্ছে কাফের। এখন সম্মানিত উপস্থাপক সাহেব এবং বিজ্ঞ উলামায়ে কেরাম, আপনারা যারা আজকে আছেন দেশ এবং প্রবাস থেকে, যাহারে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা যারা শুনছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এখন মুমিনদেরকে চিনবেন কিভাবে? মুমিন নামাজ পড়বে, মুমিন রোজা রাখবে, মুমিন আল্লাহর ইবাদত বন্দিগি করবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করলেই মুমিন চিনা যায় না। মুমিনদেরকে চিনতে হলে তাদের ভিতরে দেখতে হবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আছে কিনা, আহলে বাইতের ভালোবাসা তাদের ভিতরে আছে কিনা। যেই রকমভাবে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে রসুলের সাহাবায়ে কেরামদের ভালোবাসা যাদের অন্তরে আছে, তাদেরকে দেখলে পৃথিবীতে বর্তমানেও অনেক মুমিন আছে যাদেরকে দেখলে রসুলের প্রেম অন্তরে জাগ্রত হয়। এদিকে আমি একটা কথা করতে চাই যে আপনারা অনেকেই বিশ্ব জাকের মঞ্জিলের প্রবীণ আলেম, আপনাদের এই
পবিত্র জবান দ্বারা আমরা অনেক জায়গায় শুনেছি যে আমার পীর কেবলাদান বিশ্বলি খাজা ফরিদপুরীকে দেখার পর অন্তরের ভিতরে রসুলের প্রেম জাগ্রত হতো। আমার কেবলাদান হুজুরের পাক জবানের বাণী শুনলে মনে হতো একটি পবিত্র আত্মা পবিত্র জবান থেকে কথা বের হচ্ছে, তার মানে এটা মুমিনের একটা নিদর্শন আমার কেবলাদান হুজুর। ঠিক তদ্রূপভাবে মুমিনদেরকে চিনা যায় তাদের চেহারা দেখলে, তাদের ভিতরে রসুলের প্রেম দেখলে, ইবাদত দেখলে। কাফেরদেরকে চিনা যায় একবারে সহজেই। কাফেরেরা মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, সূর্য পূজা করে, বিভিন্নভাবে ইহুদি নাসারাদেরকে দেখলে মনে হয় যে এরা কাফের। তবে মুনাফিকদের যে বিষয়, আজকে সম্মানিত উপস্থাপক সাহেব যে একটি চমৎকার একটি বিষয় তিনি তুলে ধরেছেন, মুনাফিকদের পরিচয়। মুনাফিকদেরকে দেখলে কিন্তু চেনা যায় না। জি, যেহেতু তাদের আকৃতি প্রকৃতি সমস্ত কিছুই মুমিনদের মতো, সব কিছুই মুমিনদের মতো। তাদের পোশাক আছে, তাদের নামাজ আছে, তাদের রোজা আছে, হজ আছে, জাকাত আছে। যেই রকমভাবে আপনি উপস্থাপনের শুরুতে একটি কথা টেনে ধরেছিলেন, আল্লাহর কোরআনুল কারিমের 11 পারার 3য় পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান দিরারা। সূরা তাওবাতে যে আলোচনা, কিন্তু সূরাতুত তাওবা যেটা 11 পারার 3য় পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ তুলে ধরলেন, এই মসজিদে দিরার সেটা কিন্তু নামদারি মুসলমানরাই তৈরি করেছিল, যারা রসুলের সাথে মুনাফিকি করেছে। তারা মসজিদে দিরার তৈরি করে রসুলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের এই মসজিদটা উদ্বোধন করে দিবেন, আপনি আমাদের এই মসজিদে নামাজ পড়ে আপনি আমাদের মসজিদটা শুরু করে দিবেন। আল্লাহ কি বলেন, হাবিব আপনি এই মসজিদে যাবেন না। কেন? এই মসজিদ তারা নামাজের জন্য তৈরি করে নাই। যেই জায়গায় দাঁড়িয়ে আপনি রসুল নামাজ পড়বেন সেই জায়গাটা একটা কুয়ার উপরে তারা জায়নামাজটা বিছিয়ে দিয়েছে। আপনি রসুল সেখানে দাঁড়াইলে এই কুয়ার ভিতরে পড়বেন, তারা আপনাকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, হাবিব এই মসজিদটা আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দেন। এবং এখানে সাথে আমি একটু যে বলতে চাই সেটা হলো দেরার কিন্তু আরবি শব্দ। এখানে দেরার শব্দের বাংলা অর্থ হচ্ছে কিন্তু বিপর্যয় সৃষ্টিকারী। যে এখানে মূল যে বিষয়টা এখানে আল্লাহ পাক স্পষ্ট আমাদেরকে সেটা তার হাবিবকে জানিয়ে দিয়েছেন যে মসজিদে দেরার আপনি দাঁড়াবেন না। এটা তারা সৃষ্টি করেছেন মূলত মুনাফিকদের ঘাটির জন্য, যারা ইতিপূর্বেই নাফাকির মধ্যে তারা লিপ্ত ছিল। আর এটার মূল তৈরি করার কারণ হলো তারা যেন মুসলমানদের মধ্যে ঝগড়া লাগাইতে পারে, মুসলমানদের জন্য ডিভাইডেড করে দিতে পারে। আপনি সেই মসজিদে দাঁড়াবেন না। এরপর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, আপনি দাঁড়াবেন সেই মসজিদে যেটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত, মসজিদে তাকওয়া, খোদা ভীতির উপরে যারা তৈরি করেছে। যে আপনি সুন্দর আলোচনা করতেছিলেন, আবার আপনি সামনে অগ্রসর হন। তো যেই কথাটা আপনি বললেন যে মুনাফিক চক্রান্তকারীরা মসজিদটা বানিয়েছে, এখানে যদি একটা বিষয় আমরা তুলে ধরি, আমরা সবাই ওলামায়ে কেরাম, পৃথিবীর মানুষ যাহারা যে যেখান থেকে দেখছেন, আপনারা সবাই কিন্তু উহুদের যুদ্ধের কথা কিন্তু সবাই জানে। এই মুনাফিকদের সবচেয়ে বড় চক্রান্ত, কিছুক্ষণ আগে সম্মানিত মুফতি সাহেব বেলাল হোসেন চাঁদপুরি সাহেব তিনি বলেছিলেন, মুনাফিকরা কিন্তু বাহিরে থেকে তারা ক্ষতি করে না, তারা ভিতরে থেকেই ক্ষতি করে। তারা আপনার সঙ্গে নামাজ পড়বে, আপনার সঙ্গে রোজা রাখবে, আপনার সঙ্গে তারা তরিকতের কাজ করবে, কিন্তু ভিতরে থেকে আপনাকে ক্ষতি করার জন্য তারা চেষ্টা করবে। ঠিক যেই রকমভাবে আল্লাহর হাবিব সরকার দু আলম যখন উহুদের ময়দানে, যখন যুদ্ধের ময়দানে রসুল রওনা করলেন 3000 সৈন্যদের সঙ্গে 1000 সাহাবীকে সাথে নিয়ে আল্লাহ রসুল যখন রওনা করলেন, মাঝখানে পথের ভিতরে এই মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুলুল তিনি মিথ্যা অজুহাত দেখিয়ে তার সঙ্গী সাথী 300 জন সাথীদেরকে নিয়ে তিনি পিছন থেকে তিনি চলে গেলেন রসুলের এই দল থেকে। এবং বিশেষ করে তাবুকের যুদ্ধে যে ঘটনাটা ঘটেছিল, তাবুকের যুদ্ধেও তারা এভাবে পিছন ফিরে গেছে। এখানে আমি শাইখ হাফেজ মাওলানা মাসুমিল্লাহ সাহেবের সাথে আমি আরেকটু বিষয় শেয়ার করতে চাই, যেখানে স্পষ্টভাবে তাবুকের যুদ্ধে যে কাজটা তারা করেছেন, আমরা মনে করি যে মুনাফিকের ভাবে থাকুক, আমরা আমাদের ভাবে থাকবো, সেখানে এই সুযোগটা কিন্তু নেই। তাবুকের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5 জন খাঁটি সাহাবী, এর মধ্যে একজন বদরি সাহাবী ছিলেন। সেই বদরি সাহাবীকে পর্যন্ত মুনাফিকেরা ধোঁকায় ফেলে দিয়েছিল। সুতরাং এখানে আমাদের যেই জিনিসটা করা উচিত, আমাদেরকে সদা সর্বদাই আমাদেরকে মুনাফিক থেকে সতর্ক থাকাটা, এটা মনে হয় আমাদের জন্য অবশ্যই জরুরি। আপনি এটা ভালো করেই জানেন, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সেদিন ওলামায়ে হযরতদের মিটিংয়ের মধ্যে যৌথ সভায় উনি বলছেন, পৃথিবী থেকে মুনাফিক আর মুসলমান আলাদা করতে হবে।
এই প্রসঙ্গে বলতে 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 কোত্থেকে আলাদা করতে হবে, কোত্থেকে আলাদা করতে হবে, রিফাইন করিয়া 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 সর্বশেষ উনি বলছেন আমি জাকের পার্টি থেকে মুনাফিক যারা আছে তাদেরকে আমি ছাড়াই করি। জি, মুসলমানরা মুনাফেক মুক্ত হওয়ার পূর্বে উনি এভাবে বলেছেন যে বিশ্ব মুনাফেক মুক্ত হওয়ার পূর্বেই আমি জাকের পার্টিকে মুনাফেক মুক্ত করব। এটার পূর্বে আমি আমারটা করব। এখন তাইলে বোঝা যায় এখানেও মুনাফিক, বহু মুনাফিক আছে ইতিমধ্যে, যেটা আমাদের মাঝে ধরা খেয়ে গেছে। আওলাদে ওলিগণ কে, আওলাদে ওলি কারা, আলহাজ কাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব কে, আলহাজ মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেব কে, খাজা পরিবার কারা, তারা কি জিনিস, এটা বুঝে ওঠার মতো ক্ষমতা কারো অনেকেরই ছিল না। আবার অনেকে চিনিয়াই, ওনাদেরকে বুঝিয়া চিনিয়া জানিয়া ওনাদের সাথে মুনাফিকি কইরা আজকের এই পরিস্থিতি নতুন কিছু না। তো এই পরিস্থিতি নতুন কিছু না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করছে কারা? আমিরে মুয়াবিয়ার পরামর্শে তারই চাচাতো ভাই মারওয়ান ইবনে হাকাম, যেই মারওয়ানকে বুদ্ধি দিয়া, মারওয়ান তখন মক্কা শরীফের গভর্নর, মদিনা শরীফের গভর্নর, ওনাকে দাওয়াত দিয়া তাজিমের সহিত মক্কা শরীফ আনলেন। ওনার সহজ সরল নবী পরিবার উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবীজি প্রশ্ন করছিলেন, আয়েশা তুমি অমুক হাদিসটা কি বলতে পারো? আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে যেদিন আসছি আজ পর্যন্ত আপনি যাহা বলছেন সব কিছু আমার মনে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি ওনাকে দাওয়াত দিয়ে নিলেন। কোথায় নিলেন? ঠিক একই কায়দায়। এখানে হাফিজ কাউসার আহমদ চাঁদপুরি সাহেব মসজিদের দিরারের কথা বললেন, সেখানে কিন্তু মুনাফিক মুসলমান পরিচয়ের ব্যাপার না। সেখানে মুনাফিকরা আল্লাহ রসুলকে শেষ করে দেওয়ার জন্য ওখানে গর্ত করছেন। ওই জায়গায় জায়নামাজের নিচে ছিল গর্ত, এখানে নিচে ছিল গর্ত। রসুল যখন জায়নামাজে দাঁড়াবে গর্তের মধ্যে পড়ে মারা যাবে, উপর দিয়ে চাপা মারি দিবে। ঠিক একই কায়দায় আম্মাজানকে হাকাম ডাইকা নিয়ে ইজ্জত দিয়া জায়নামাজ বিছাইয়া ওখানে আম্মাজানকে বসতে দিবেন। নিচে কি রাখছে জানেন? লোহার বড় বড় শলাকা রাখছে, যেটাকে আমাদের বাংলাদেশের ভাষায় জুতিয়া টেডা বলা হয়। এগুলি দাঁড়া করে রাখছে, দাঁড়া করে উপরে দিয়ে রাখছে জায়নামাজ। আম্মাজান বসতে বাকি, মুহূর্তের মধ্যে নিচের দিকে পড়ে যে আম্মাজান ওখানে শহীদ হয়ে গেল। এই সেই মুনাফিকরা, এদেরকে আপনি, এও তো কালেমা, হাকামও তো কালেমা পড়ছে, মারওয়ান কালেমা পড়ছে, মুয়াবিয়া কালেমা পড়ছে, এরা সবাই কালেমা পড়ছে। এরা নবীর সাথে ছিল, মুসলমান। এরা মুসলমান দাবি করছে। মুসলমান কারা দাবি না করছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে বলেন নাই যে আপনারা কি মুসলমান না? আপনারা কি আমার নানাজানকে চিনেন না? এই আজানের মধ্যে কার কথা বলা হইতেছে? ইমাম জয়নালউদ্দিন বলছিল, হে জি, এই আজানের মধ্যে কার কথা বলা হইতেছে? কার নানার নাম বলা হচ্ছে? তোমার নানার কথা কি বলা হইতেছে? আমার বাবার নানার কথা বলা হইতেছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকদের পরিচয় আমরা মুনাফিক চিনব না ঠিকই, মুনাফিক অটোমেটিকলি ধরা হয়ে যাবে। আর মুনাফিককে ধরিয়ে দেওয়া এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ নিজে মুনাফিককে ধরিয়ে দিবেন। মুনাফিকরা অপদস্থ হবে পৃথিবীতে, এবং সর্বশেষ জাহান্নাম। কোরআন শরীফে আল্লাহ বলছেন জাহান্নামের সর্বশেষ আসমালা সাফিলিন, সর্বশেষ যেই জায়গাটা, ওই জায়গার ভিতরে মুনাফিকদের রাখা হবে। যেই দুজক সম্পর্কে সমস্ত দুজক পর্যন্ত ভয় পায়। যে সম্মানিত আলোচক, আমরা মুনাফিকদের কাছ থেকে পৃথিবীবাসী, আমরা এবং গোটা পৃথিবী মুনাফিক থেকে হেফাজত হয়ে মোমেনের রাজ্যত্ব কায়েম করার জন্যই জাকের পার্টির জন্য। আর এই জন্যই মহামান্য চেয়ারম্যান মহোদয় আজ মুনাফিক আর মুসলমান, মুনাফিক আর মুমিন বাছাইয়ের একটা সময় আলহাজ কাজা মিয়া ভাইজান আমি আপনাকে আরেকটা কথা স্মরণ করে দিতে চাই, যে কথাটা হুজুর পাক নিজে বলছিলেন যে এক খাফে দু তরোয়ার থাকে না, নয় সত্য থাকবে না হয় মিথ্যা থাকবে, তবে সত্যই থাকবে। এভাবে কেবলাদান হুজুর বলেছে। আর মানে এটা প্রমাণিত মুনাফিক আর মুমিন একসাথে থাকতে পারে না, এটা থাকতে পারবে না, হাজার চেষ্টা করবে, পৃথক হবেই। তো আমি এই মুহূর্তে আমাদের সম্মানিত আলোচক, বিশ্বলীর পবিত্র বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা হারুনুর রশিদ রুমি সাহেবের কাছে ওয়ালিল্লাহি আলান নাসি ওয়ালিল্লাহি আলাল ইজ্জাতি ওয়ালির রাসূলি এই আয়াতে কারিমার আলোকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমি শুনতে চাই।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله العزة وللمؤمنين ولكن المنافقين لا يعلمون মহান রব্বুল আলামিনের দরবারে আজকে এই মুহূর্তে হযরত উলামায়ে কেরামগণের সঙ্গে এমন একটি সুন্দর স্টুডিওতে বসার সুযোগ আল্লাহ করে দিলেন। আমার মতো মিসকিনকে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং যে নবী না হইলে কিছু হইতো না, মানব দানব খেসর বছর কীট পতঙ্গ গাছপাতা তরুলতা কিছুই হতো না। সেই রহমতুল লিল আলামিন নবীজির রওজা মুবারক সোনার মদিনা শত কোটি দুরূদ ও সালাম কদম বসে আরজ করছি। জানাকে না পাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাওয়ালার সুঘ্রাণ নসিব হইত না। সেই মহান ওলি মহান কামেল যার চেহারা মগর দিকে তাকাইলে দুনিয়ার কথা ভুলে যাইতাম, কলিজা শুকিয়ে যাইত আল্লাহর ভয়ে, থরথর করে শরীর কেঁপে উঠত। সে বিশ্ব ওলি আমার দয়াল বীর দস্তগীর খাদা বাবা শাশুড়ি ফরিদপুরি কুদ্দুস সিররুল আজিজ কেবলা জান হুজুরের নূরের কদম মোবারকে কোটি কোটি কদম বসে আরজ করছি। কেবলা জান হুজুরের স্থলাভিষিক্ত মোহাম্মদ নবীর জাদা আলহাজ হজরত খাজা মিয়া বাইজান মুজাদ্দিদি সাহেবের কদম মোবারকে কোটি কোটি কদম বসে আরজ করছি। কেবলা জান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান পীর যারা আমাদের মাথার তাজ, জানাকে দেখার সঙ্গে সঙ্গে যারা কেবলা জান হুজুরকে দেখছেন তাকে দেখার সঙ্গে সঙ্গে খাজা বাবার কথা মনে পড়ে যায় এবং তার পাক জমানের বাণী শুনলে, কণ্ঠ মোবারক শুনলে মনে হইতেছে কেবলা জান হুজুর ভিতরে বসে বসে নিজেই কথা বলতেছে। আল্লাহু আকবার। সে আলহাজ হযরত খাজা মেদবাইজান মুজাদ্দিদি সাহেবের কদম মোবারকে কোটি কোটি কদম বসে আরজ করছি। কেবলা জান হুজুরের দুই আদরের পৌত্র খাজাইনে রহমত খাজা হযরত মিয়া সাসাজান মুজাদ্দিদি সাহেব এবং কেবলা জান হুজুরের আদরের পৌত্র ঢাকার বাড়ির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজাইনে রহমত আমাদের মাথার তাজ খাজা হযরত মেদু সাসাজান মুজাদ্দিদি সাহেবদের কদম মোবারকে কোটি কোটি কদম বসে আরজ করছি। কেবলা জান হুজুরের পরিবারবর্গের সকল সম্মানিত সদস্যগণের কদম মোবারকে কোটি কোটি কদম বসে আরজ করে সম্মানিত মহতারাম উপস্থাপক বিজ্ঞ ওলামায়ে কেরাম, ওনারা ভাগ্যবান ওলামায়ে কেরাম যে কামেল পীরের কদমে যুগ যুগ ধরে খোদা অন্বেষীর নিয়তে অক্লান্ত পরিশ্রম ও সাধনা করে আসছেন, রিয়াজত করে আসছেন। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামগণের সামনে বসতে পেরেছি। আমি বলবো আল্লাহ পাক সূরা মুনাফিকুনের ভিতরে 28 পারায় ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, কোরআনে নিজে ওয়াজ করে দিচ্ছেন, এটা সবাই আমরা জানি। ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জতের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, শুনিয়ে দিতেছেন যে ইজ্জতের মালিক আমি আল্লাহ। ওয়ালি রাসূলিহি, ইজ্জত রাসূলের জন্য। ওয়ালিল মুমিনিনা, ইজ্জত মুমিনদের জন্য। রাসূলকে যেমন ইজ্জত করতে হবে আল্লাহর হুকুম, ইজ্জত মুমিন সালিহিন মুত্তাকিন ফরহেজগার আউলিয়ায়ে কেরাম তাদেরকেও ইজ্জত করতে হবে। নির্দেশকার কোরআনের আল্লাহ। অত্যন্ত পরিতাপের বিষয়। তারপরে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন এই তিনটা জায়গায় বলিয়ে কামেল মুমিন এদেরকে ইজ্জত করবে না একমাত্র মুনাফিক। এই তিন জায়গায় ইজ্জত করবে না কে? মুনাফিক। মুনাফিকের কাছে গাত্রদাও শুরু হবে। রাসূলের সম্মানের কথা, আহলে বাইতের সম্মানের কথা, আল্লাহর ওলিগণের কথা, আদবের কথা শুনলে, ওলিগণের আহলে বাইতের আদবের কথা শুনলে মুনাফিক সহ্য করতে পারবে না। এবং মুনাফিক এই সঠিক রাস্তায়
ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তারা থাকতে পারবে না। আল্লাহ এটা বলে দিয়েছেন কোরআনে যে যারা মুনাফিক তারাই একমাত্র এই সঠিক রাস্তায় টিকতে পারবে না। আর যারা মুমিন, যারা সালিহিন, মুত্তাকিন, ওলি আল্লাহর এবং আহলে বাইতগণকে যারা মেনে নিবে এবং গোলামি করবে, দাসত্বতা স্বীকার করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। এবং তারা ওলিয়ে কামিল হবে, মুমিন হবে, পরহেজগার হবে। তাই জি মোহতারাম, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদেরকে আমরা শ্রবণ করেছি। মাওলানা বেলাল হোসেন চাঁদপুরি সাহেব, আপনি যে কথা বলেছিলেন যে মাখন ফল, আল্লাহ রাসূল বলেছে তাদের উপরে যে খুব পিটপাট থাকবে, দেখতে চমৎকার দেখবে, তাদের কোরআন তেলাওয়াত হবে চমৎকার, কিন্তু তাদের যে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোষণাটা করলেন, তাদের সব কিছুই বাহ্যিক দিকটা থাকবে অত্যন্ত সুন্দর এবং মানুষ দেখে এত তাদের দিকে আকর্ষিত হবে, তাদের দিকে ঝুঁকতে থাকবে। কিন্তু আসলে এই মুনাফিকের ধোঁকা থেকে আমরা বাঁচার জন্য আমাদের জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান যে পদক্ষেপটা নিয়েছেন এখন, যে মুনাফিক বাছাই করার, কেন তিনি এই মুহূর্তে এসে, এই সময়ে এসে মুনাফিক বাছাই করতে চাচ্ছেন, মুনাফিকদের আলাদা করতে চাচ্ছেন? আমি আর আপনি ইসলামের শত্রু যেরকম দুই প্রকার, প্রকাশ্য এবং অপ্রকাশ্য। আমার প্রাণের ভাইয়া, এখানে একটা বিষয় আছে যে কেন চেয়ারম্যান স্যার এই মুহূর্তে এসে মুনাফিক মুক্ত করতেছেন? কারণ উনি দুইটা খবর জানেন যে মুনাফিকরা এই অবস্থায় এসে মুনাফিকরা ইসলামের ক্ষতি করছে, কারণ তারা আদুবুল্লাহ, আল্লাহর শত্রু, আদুবুর রসুল, তারা রসুলের শত্রু, আদুবুল মুমিনিন, মুমিনদের শত্রু, যারা মুমিনদের ক্ষতি করতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে যারা কটাক্ষ করতেছে, এই মুমিনদেরকে তো, এই মুনাফিকদেরকে তো মুমিনদের সাথে একসাথে রাখা যায় না। কারণ আপনি যদি মুনাফিক এবং মুমিনকে এক জায়গায় রাখেন, তাহলে দেখা গেছে এই মুনাফিকদের সংস্পর্শে এসে মুমিনদের ঈমানের মধ্যে দুর্বলতা সৃষ্টি হবে, মুমিনদের ঈমানটা। এখানে একটা জিনিস যেটা মহামান্য জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় বলে যে একটি ঝুড়ির মধ্যে যদি, এক ক্রেটের মধ্যে যদি 1 মণ আমও থাকে, এর মধ্যে একটা আম যদি পচা থাকে, এটা থাকলে তার সাথে তার রসের কারণে, পচার কারণে ভালো আমগুলো পর্যন্ত নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে মুনাফিক যদি একটি সমাজের ভিতরে থাকে, ভালো সহজ সরল মানুষগুলোকেই কিন্তু মুনাফিক নষ্ট করে দিবে, নষ্ট করে ফেলবে। এই জন্য মুনাফিকদেরকে আলাদা করে দেওয়াটাই ভালো। এক, দ্বিতীয় আরেকটি বিষয় যে মুনাফিকরা কিন্তু সুযোগ পেলেই তারা আল্লাহ রসুল এবং মুমিনের উপর তারা সবল মারে। যেমন জুল খুয়াইসারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদ বন্টন করতেছিলেন, জুল খুয়াইসারা সেদিন আল্লাহর হাবিবের বন্টনের মধ্যে, রসুলের সিদ্ধান্তের মধ্যে পর্যন্ত বেটু দিয়েছিলেন, বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহ আপনি আনসাকতে, ইয়া রাসূল আপনি ইনসাফ করুন, আপনার বন্টন শরীয়ত তাকে গাইডলাইন দিচ্ছে, তাকে নির্দেশ করছেন, যিনি রহমাতাল লিল আলামিন, তাকে বলছেন আপনি ইনসাফ করেন। সেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে হুকুম দেন, আমি এই মুনাফিকের গর্দানটা এখন নিয়ে যাব। তখন আল্লাহ রাসূল বলেছে ওমর ওই দিকে না, তুমি আমার দিকে তাকাও, কারণ তার সাথে এমন লোক আছে, সে একাঙ্গবদ্ধ একটি দল, যাদের নামাজ তোমার নামাজের চাইতে উত্তম, যাদের কোরআন তেলাওয়াত তোমার কোরআন তেলাওয়াতের চাইতে উত্তম, কিন্তু তাদের কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালী ভেদ করে না, ভিতরে যায় না, হৃদয় পর্যন্ত ওদের পৌঁছে না। এখানে আরেকটা জিনিস চেয়ারম্যান সাহেব, আসলে আমরা বাহ্যিক দিকটা শুধু বিবেচনা করি, কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান সাহেব তিনি অভ্যন্তরীণ জিনিসগুলো চিন্তা করেন, তাই নয় কি? তার কারণ হলো, আপনি দেখেন আজকে হাজার হাজার মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানরা শক্তি পাচ্ছে না। তার কারণটা কি? তার কারণ হলো শক্তির উৎস নষ্ট করে যদি আপনি শক্তি আকাঙ্ক্ষা করেন, সেখানে পাবেন না। আপনি দেখেন সেই ইসলামের প্রথম যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে গেলেন, সেখানে ইমানদার ছিল মাত্র 313 জন, কিন্তু তাদের ভিতরে ছিল এত তেজস্বীয়তা, এত স্পিড, এত চেতনা, যেই চেতনার কারণে আবু জেহেলের মতো বড় বড় প্রতাপশালী যারা ছিল, তারা পর্যন্ত সেদিন ইমানদারের ইমানের কাছে তাদের শক্তিগুলো নির্মূল হয়ে গিয়েছিল। জাকের পার্টির চেয়ারম্যান চিন্তা করেছেন বর্তমান সময়ে মুসলমানের অভাব নাই, কিন্তু খাঁটি মুমিনের অভাব। এই মুসলমানকে যদি এই অবস্থায় মুনাফিক মুক্ত করা না যায়, শরীরের মধ্যে যদি এক জায়গায় ক্যান্সার হয়, ওই ক্যান্সার যদি আপনি সাথে সাথে অপারেশন না করেন, তাহলে
এই ক্যান্সারটা বাড়তে বাড়তে এক সময় আপনি পুরো দেহটাই নষ্ট হয়ে যাবে। জাকের পার্টির চেয়ারম্যান চিন্তা করলেন যে বর্তমানে কোটি কোটি মুসলমান, কিন্তু এত মুসলমান থাকা সত্ত্বেও শক্তি কেন পাচ্ছে না? জি, সম্মানিত আলোচক, আপনাকে এখানে একটু ব্রেক দিতে হবে। আমি প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য আমি বলতে চাচ্ছি যে কথাটা আপনারা হয়তো অনেকেই প্রশ্ন ধারণা করতে পারেন যে ওনারা বসেছেন মুনাফিকের আলোচনা করতে, কিন্তু ওনারা মেসাল দিতে গিয়ে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কথা ওনারা কেন আলোচনা করেন। এই কারণে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কথা বলি। উনি এমন একটি পার্টির চেয়ারম্যান যে দলটির নাম হলো জাকের পার্টি। আর জাকের পার্টি এটা বাংলাদেশের জন্য শুধু নির্ধারিত নয়, বরঞ্চ তামাম পৃথিবীর বুকে যারাই আল্লাহর জিকির করে তারাই হলো জাকের। তো সকল জাকেরদের জন্য একটি দল যার নাম হলো জাকের পার্টি, যাকে হিজবুল্লাহ বলা হয়, যাকে হিলফুল ফুজুলও বলা হয়। আর এই জাকের পার্টির কর্মধারা এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের যে কর্তব্য, যে দায়িত্ব আমার কেবলাদান হুজুর দিয়ে গিয়েছেন, সেটা হলো সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করা। সুতরাং তিনি বর্তমান জামানার জন্য তিনি আমাদের উলুল আমর, তার হুকুম এবং তার জীবন আদর্শ, তার দিক নির্দেশনাগুলোই আমাদেরকে মানতে হবে, আমাদেরকে অনুসরণ করতে হবে, আমাদেরকে অনুকরণ করতে হবে। যার কারণে মাঝে মাঝে বক্তাগণ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের উদাহরণ মেসাল ওনারা দিয়ে থাকেন। এটা আপনারা অন্যদিকে অবশ্যই ডাইভার্ট করবেন না বা অন্যদিকে আপনারা নেবেন না। এই ক্ষেত্রে আসলে আমাদেরকে চিন্তা করতে হবে, মুনাফিক মুক্ত যখন আমরা হলেই আমাদের ঈমান চেতনাটা কিন্তু বেড়ে যাবে। আর মুনাফিক যদি আমাদের একসাথেই যদি আমরা থাকি, তাহলে কিন্তু আমাদের ঈমানি স্পিডটা দিন দিন আমাদের নষ্ট হয়ে যাবে। মোহতারাম, আমরা অনেক লম্বা সময় আমাদের হয়ে গেছে। আমি 70টি প্রশ্ন রেখে আপনার কাছে আলোচনা শেষ করব। আপনার আলোচনা আমরা শেষ করব যে আমি আপনি শুধু জানতে চাই, যদি কোনো ব্যক্তির ভিতরে 3টি খাসলত থাকে, মিথ্যা বলা, ওয়াদা খেলাপ করা, আমানত নষ্ট করা, এই 3টি যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কি হবে? এখানে আসলে যে বিষয়টা, তাদের হজ এবং তাদের যাকাত, তাদের ইমানি সব কিছু ইসলামের হুকুম আহকাম যদি তারা সেগুলো মানে, কিন্তু মুনাফিকির কারণ আল্লাহ তাআলা পবিত্র জিনিসটাকেই পছন্দ করেন। এখন মুনাফিকি তো হলো নেপাক যদি আপনার কাছে থাকে, নেপাক থাকার কারণে, অপবিত্রতা থাকার কারণে আল্লাহ পবিত্র, সুতরাং আল্লাহ পবিত্রতা ছাড়া পবিত্র জিনিস গ্রহণও করবেন না। বোঝা যাচ্ছে আপনার নেফাকি থাকার কারণে এগুলো আল্লাহর দরবারে। মানে মুসলিম শরীফের এই হাদিসে 3টা পরিচয় মুনাফিকের দেওয়ার পরেই বলছে, যদিও সে রোজাদার হয়, যদিও বলে আমি মুসলমান, আল্লাহ কয় তোরা মুসলমান না, তোরা মুনাফিক। এবং আরেকটা ক্ষতি যেটা রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমরা যেটা পাচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ঘোষণা করেছেন, ইযা কাযাবাল আবদু, আল্লাহর হাবিব বলেছেন স্পষ্টভাবে, যদি কোনো বান্দা, আবদ মানে বান্দা, ইযা কাযাবা, যদি সে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে তাবাআদু আনহু, দুরূহিত হয়ে যায়। কি দুরূহিত হয়ে যায়? মালাকান, আমরা যারা মুমিন আছি, আমাদের মুমিনদের সাথে আল্লাহ তাআলা আমাদের হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলতেছেন সুন্দর ভাষায়, ইযা কাযাবা আব্দু, যদি কোনো বান্দা মিথ্যা কথা বলে, তাবাআদু আনহু মালাকান, ওই রহমতের ফেরেশতা তখন তার থেকে দূরে সরে যায়। কতটুকু দূরে সরে যায়? আল্লাহ নবী সেই কথাটাও স্পষ্টভাবে রাসূল বলে দিয়েছেন। আবার নবী বলতেছেন মিইলান মিন নামাতিনি, আল্লাহর হাবিব বলতেছেন 1 মাইল দূরে সরে যায়। সুবহানাল্লাহ। জি মোহতারাম, এখানে এই জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি বারবার বলেছেন, কোনো মিথ্যাবাদী জাকের পার্টিতে থাকতে পারবে না। এর মানে যারা মিথ্যা বলে তাদের ভিতরে মুনাফিকের আলামত আছে। এর মানে মুনাফিক মুক্ত অবশ্যই জাকের পার্টি হবে। এই জন্য উনি বলছেন, কোনো মিথ্যাবাদী, কোনো সগলখোর, কোনো ধান্দাবাদ এই পবিত্র পার্টিতে থাকতে পারবে না, যেহেতু এটা হিজবুল্লাহ, এটা আল্লাহ রাসূলের দল। আপনি চমৎকার বলেন। আরেকটু আমি কথা অ্যাড করি, যেটা হলো, আপনি যখন মালাইকান ফেরেশতা আপনার থেকে দূরীভূত হয়ে যায়, ফেরেশতা যদি আপনার থেকে দূরীভূত হয়ে যায়, এই সুযোগটা কিন্তু লাগাবে কে? আদুব্বুর শয়তান, মুমিনদের স্পষ্ট শয়তান।
শত্রু যেটা সেটা হলো শয়তান। ফেরেশতা যখন আপনার থেকে চলে যাবে, শয়তান চিন্তা করবে এই মুহূর্তে আমি আমার সঙ্গী করে নেওয়া তার দরকার। আর যখন শয়তান তাকে সঙ্গী করে নেবে, সে জিকির থেকে গাফেল হয়ে যাবে, যেটা রুমি সাহেব বললেন, তখনই কিন্তু সে পদে পদে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। যতই সে চেষ্টা করবে, সে ইজ্জতের জিন্দেগি আসতে পারবে না। জি মোহতারাম, আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এখন সংক্ষিপ্ত সারে আলোচনা যে মুনাফিকদের আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে আমাদের যে ক্ষতিগুলো তারা করতে পারে সে সম্পর্কে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি 1 মিনিটের ভিতরে কিছু কথা দয়া করে বলবেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক সাহেবকে, যে কথাটা বলতে বলেছিলেন। জাকের পার্টি যে একটি কথা আপনি টেনেছিলেন, এখানে কোরআনুল কারিমের এই সূরাতুল মুনাফিকুনের ভিতরেই 14 পৃষ্ঠায় 28 পারায় যদি তাকান, আল্লাহ বললেন, ওয়াইদা কিলা লাহুম তাআলা ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনাহুম মুস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের দিকে মানুষদেরকে ডাকলেন, মুনাফিকদেরকে, ইহুদি নাসারাদেরকে রাসূলুল্লাহর দিকে ডেকে আনলেন যে ওয়াইদা কিলা লাহুম তাআলা ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আয় রসুলের কাছে। কেন? ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রসুল তোদের, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। এখন রসুল আল্লাহর কাছে ক্ষমা চাবে গুনাহগারদের জন্য। মুনাফিকরা কি করলো? না, আল্লাহ বললেন রসুলের দিক থেকে তারা ডাকে সারা না দিয়ে মাথা বিপরীত দিক থেকে ঘুরে চলে গেল। তদ্রুপ আজকে যদি জাকের পার্টির দিকে যদি আমরা তাকাই, জাকের পার্টি মানে হচ্ছে হিজবুল্লাহ, এটা আল্লাহর দল, হিলফুল ফুজুর রসুলুল্লাহর সেই সংগঠন। এখানে জিকিরকারীদেরকে ডাকা, সত্যবাদীদেরকে ডাকা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের এই সত্য তরিকা বিশ্বলি কাবলাদান সাহেবের প্রতিষ্ঠিত জাকের পার্টিতে ডাকা মানে আল্লাহর দলের দিকে ডাকা। এখানে কিন্তু মানুষ সবাই আসতেছে না। শুধু তাই নয়, যে একটি আয়াতের আগে আমি তেলাওয়াত করেছিলাম যে এই আয়াতের পরের আয়াত, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এই যে আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুলুল, তাকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উহুদের যুদ্ধে বিশ্বাসঘাতকতা করার পর তাকে যখন জুমার নামাজে সে যখন তাকে যখন বলেছিল তুমি মিথ্যাবাদী, তুমি মুনাফিক, বের করে দেওয়া হলো। এ যখন যতদিন রসুলের দরবারে ছিল, হাদিস শরীফের ভিতরে আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার পূর্বে সে মানুষদেরকে বলতো, তোমরা যাহার এখানে এসেছো আল্লাহর হাবিবের কদমে তোমরা দান সদকা করো, আল্লাহর হাবিবের কদমে তোমরা খেদমত দাও। রসুল এটা দিয়ে যুদ্ধ পরিচালনা করবে, ইসলামের পক্ষে ব্যয় করবে। রসুল যখন তাকে এই মিথ্যা রসুলের সঙ্গে দুশ্মনী করার কারণে আম্মাজান আয়েশা সিদ্দিকার সঙ্গে মিথ্যা বানোয়াট কুচক্রী মহলের মতো আম্মাজানের নামে মিথ্যা রটানোর কারণে 40 দিন পর্যন্ত আল্লাহ রসুল আম্মাজান থেকে দূরে ছিল। এত বড় মুনাফিকি করার কারণে রসুল যখন তাকে বের করে দিলেন, এই মুনাফিক কি করলো? এতদিন পর্যন্ত রসুলের কাছে থেকে রসুলের কাছে টাকা পয়সা দেওয়ার জন্য, দান সদকা করার জন্য, খেদমত দেওয়ার জন্য বললেন। যখন রসুল তাকে দরবারে নববী থেকে বের করে দিলেন, বের করে দেওয়ার সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, রসুলের কাছে যারা থাকবে। তখন তো সাহাবিগণ গরিব ছিল, তারা সাধারণ ইহুদিদের বাড়িতে কাজ করত, তারা মানুষের বাড়িতে কাজ করে যা কিছু পাইতো সেখান থেকে রসুলের দরবারে তারা আমরা দেখেছি। আমার কেবলাজান হুজুরের দরবারে জাকিরান আশিকান সকল তাদের শত কষ্টের টাকা থেকে এক মুষ্টি চাউল, হয়তো ঘরে টাকা ছিল না, 1 কেজি চাউল রান্না করার জন্য কিনেছিল, সেখান থেকেও মা বোনের 1 মুষ্টি চাউল আমার কেবলাজানের জন্য রেখে দিতেন। এই চাউলটা কেন রাখতেন? কেবলাজান হুজুর বলেছিল, মা আমি যদি তোমার বাড়িতে যাইতাম তুমি আমাকে পেট ভরে খানা খাওয়াইতে, তো আমি মনে করি আমার জন্য 1 মুষ্টি চাউল রেখে দিবে, সেই চাউলটা আমি খাজা ফরিদপুরের জন্য আমি এটা পাইলাম, তুমি আমার জন্য রেখে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে কষ্ট করে করে জাকেরানা খেদমত দিত। আজকে ঠিক 1400 বছর আগের সেই ইতিহাস আর আমার হুজুর কেবলাজানের দপ্তরে জাকের পার্টির ইতিহাস কিন্তু এক। আপনি যদি এই কোরআনুল কারিমের সূরাতুল মুনাফিকুর জন্য তাফসিরের দিকে যদি তাকান, আর বিশ্ব জাকের মঞ্জিল এবং জাকের পার্টির দিকে যদি তাকান, হুবহু একই জিনিস, সেম টু সেম। আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুলুলকে যখন বের করে দেওয়া হলো, তখন এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত হয়ে গেল এবং
ওদেরকে বিমুখ করতে শুরু করলো। এই যে আয়াত আপনি দেখেন, ওই জুমার আগ পর্যন্ত নবীজির দরবারে খেদমতের জন্য তাগিদ দিল মানুষদেরকে, যেই নবীজি বের করে দিলেন সাথে সাথে বিরোধিতা হয়ে গেল। আল্লাহ বলেন যেটা যেটা আমরা এতদিন এটা কোরআন হাদিসে আমরা শুনেছি, আমাদের জন্য থিওরি ছিল, আমরা বাইদাবাই শুনেছি, কিন্তু আমরা জাকের পার্টির কারণে আমরা এটা প্র্যাকটিক্যাল দেখতে পেয়েছি। আল্লাহ কত সুন্দরভাবে, আমরা তাদেরকে মুনাফিক বলবো না, আমরা তাদেরকে কিছুই বলবো না। দলিল তো মহতারাম এখানে আমরা কিছু বলবো না। কোরআন কি না, আমরা কি বলি, কোরআনের কাছে যাই, আমরা তাদেরকে বলবো না কোরআন কি বলে শুনবো, যে এখানে আমরা তাদেরকে বলবো না আল্লাহর রাসূলের হাদিস কি বলে। যে মহতারাম এখানে মেনজিরি যেটা, আমরা কাউকে কিছু বলার দরকার তো নাই যেখানে কোরআন না, যেখানে না আমরা এই কারণে বলবো না, আমাদের হাতে জান্নাত নয়, আমাদের হাতে জাহান্নামও নয়। জান্নাতের মালিক যিনি, জাহান্নামের মালিক যিনি, যিনি ইচ্ছা করলে বান্দাকে জান্নাত দিতে পারে, ইচ্ছা করলে বান্দাকে জাহান্নামে পুড়াইতে পারে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত তো তিনিই দিয়েছেন। এর মধ্যেও কেউ আবার কোনো মানুষও আছে মানুষকে জাহান্নামে দিতে পারে। এটা হয়তো অনেকে বলতে পারে, হয়তো ওনাদের বাপ দাদাদের সম্পদ বা মামার বাড়ির আম গাছ হইতে পারে, তারা হয়তো এমন মনে করতে পারে। যেমন দাজ্জালের হাতে জান্নাত জাহান্নাম বানানো থাকবে, তো এরকম দাজ্জাল যদি আজও থাকে আমাদের করার কিছু এরকম বলবে, আর আমরা ওনাদেরকে মুনাফিকও বলবো না, যে আমরা বলবো না, ফাঁসিও বলবো না। কোরআন যা বলিয়েছে সেটাই বলতেছিলাম দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, যে কথাটা বলবো কারিমের ভিতরে বললেন তারা কুফরি মামরাইনি কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি এই কোরআন, এটা পৃথিবীর কোনো মানুষ তৈরি করেনি, এটা সরাসরি আল্লাহর কোরআন, আল্লাহর হাবিবের কাছে এটা এসেছে। এই কোরআনুল কারিমের 28 পারায় আল্লাহ বললেন যে, দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যতদিন রসুলের দরবারে 1 সপ্তাহ আগে জুমার নামাজও রসুলের পক্ষে খেদমত চেয়েছিল, যখন রসুলের দরবারে মুনাফিকি করার কারণে যখন বের করে দেওয়া হলো, বহিষ্কার করা হলো, বহিষ্কার করার পরে সে বলতেছে হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, রসুলের কাছে যারা থাকবে, রসুলের সহচর্যে যারা থাকবে, এদেরকে তোমরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো না। কয় কেন? যে হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু, এদেরকে তোমরা সহযোগিতা করো না কেন? যদি এদেরকে তোমরা টাকা পয়সা না দাও তাইলে কয় দিন আর নিজের খায়া নবী নবী করবে। ঠিক তদ্রূপ আজকে এতদিন পর্যন্ত যাহারা আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খেদমত তুলেছিল, আজকে জাকের পার্টিতে থাকা বেয়াদবি করার কারণে, মুনাফিকি করার কারণে জাকের পার্টির চেয়ারম্যান তাদেরকে বহিষ্কার করলো। আজকে তারা পিছনে গিয়ে তারা বলতেছে খেদমত কেন। যে মহতারাম, আপনি অনেক চমৎকার আলোচনা করেছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টার উপর আমাদের লাইভ প্রোগ্রাম হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, এখন সংক্ষিপ্ত পরিসরে আজকের আলোচনার ইতি টানবেন অত্যন্ত বিচক্ষণ এবং মিডিয়া ব্যক্তিত্ব, বিশ্ব জাকের মন্দিরের প্রবীণ খাদেম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। একেবারে সংক্ষিপ্তভাবে। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে কথা দিয়ে শেষ সেই কথা দিয়ে আমরা শেষ করব আলহামদুলিল্লাহ। সূরা মুনাফিকুনের সেই আয়াত, কিছুদিন আগে যিনি খেদমতের পক্ষে, কিছুদিন পরে উনি বললেন রসুলের দরবারে খেদমত দিও না, আর কতক্ষণ চলতে পারবে? তো যারা বলছেন জাকের বাড়িতে খেদমত দিও না, অতি অল্প সময়ের মধ্যে এটা নিঃশেষ হয়ে যাবে। এখন দেখা গেল ভাত এবং গোশত আল্লাহ খাওয়াইতেছে জাকের পার্টির নেতা কর্মী দেখছে, আর ওনারা ইনশাল্লাহ ডাইল পাইতেছে না। কিছুদিন পরে আরো কি হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানে। অতএব কারণে পরিচয় আমাদের দিতে হবে না, পরিচয় কে দিবে? আল্লাহ তাআলা দিয়ে দিবে এবং সব কিছু। আর ইদানিং শুনতেছি তারাও নাকি পরিশুদ্ধ হইয়াই জাকের বাড়িতে আবার ইন করবে। আলহামদুলিল্লাহ, সুজ হয়েছে যে যদি করে চালাকি পরে বুঝবা ঠেলা কি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, অত্যন্ত চমৎকার আলোচনা করলেন। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের আজকের লাইভ প্রোগ্রামের সময় একেবারে শেষ পর্যায়ে। আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত বিজ্ঞ ওলামায়ে কেরামের জবানে কোরআন এবং হাদিসের আলোকে এবং বিশ্বলি আমার কেবলা জান হুজুরের জীবন আদর্শের উপরে মুনাফিক কারা, মুনাফিকদের পরিচয় কী এবং তাদের কর্ম কী,
মূলত মুনাফিকরা চাচ্ছে কখনো যেন মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে। তারা চায় মুসলমান যেন সারা জীবন ইহুদি নাসারাদের দালালি তারা করে। হাকিকতে তারা ইহুদি নাসারাই, কিন্তু লেবাস লাগানোর কারণে এবং পোশাক আশাক থাকার কারণে, অন্তরে তাদের নেফাকি থাকার কারণে আল্লাহ পাক তাদেরকে মুনাফিক বলেছে। সুতরাং আজকে এই পবিত্র রজনী, যে রজনীতে আমার কেবলাজান হুজুর আপন মাসুফের সাথে মহামিলন ঘটিয়েছিলেন, এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। এটা খাজা রজনী। আজকে এই রাতে আমরা মহান প্রতিপালক আল্লাহ পাকের দরবারে আমরা দয়া ভিক্ষা চাইব, আমরা ফরিয়াদ করব আল্লাহ পাক যেন এই মুনাফিক থেকে, এই নেফাকি থেকে আমাদেরকে যেন আল্লাহ পাক আমার কেবলাজান হুজুরের উসিলায় এবং কেবলাজান হুজুরের আওলাদদের উসিলায় আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন ইনশাল্লাহ। এভাবে ধারাবাহিকভাবে জাকের পার্টি ওলামা প্রণ, জাকের পার্টি যুব ওলামা প্রণ, জাকের পার্টি তালাবা প্রণ, প্রন্টের সম্মানিত ওলামাই কেরাম যারা আছে, বিশ্বলির পবিত্র খাস দপ্তরে খাস বিশ্বলির পবিত্র বেসালত মঞ্জিল এই বনানী পাক দরবার শরীফ থেকে সত্যের বাণীগুলো আপনারা শুনতে পাবেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।